ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী আগামী ৬ই জুলাই জন্মবার্ষিকী উদযাপন করবে বিজেপি। দিনভর বিশেষ কর্মসূচির আয়োজন বিজেপির তরফে। দলের কর্মী সমর্থকদের আহ্বান জানানো হয়েছে, সাধারণ মানুষকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান বিজেপির। আগামী ৬ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন। সেই উপলক্ষে নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। রেশমি, আগামী ৬ই জুলাই নেতা কর্মী থেকে সাধারণ মানুষ সকলকেই এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপনে আহ্বান জানানো হচ্ছে আগামীকাল। কি কি ব্যবস্থা থাকছে? একদম দেখো, আগামীকাল রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপি একাধিক কর্মসূচি নিয়েছে। কারণ এইবার প্রথম বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, ফলত সাড়ম্বরে তারা উদযাপন করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুরলীধর সেন লেনে যাবেন এবং সেখানে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। তারপরে সকাল 10টায় এই কর্মসূচি রয়েছে। তারপর দুপুর 1টার সময় অর্থাৎ বেলার দিকে আরো কর্মসূচি রয়েছে শঙ্খধ্বনি ও পরিক্রমা। অর্থাৎ ১২৫ জন নারী লাল পাড় সাদা শাড়ি পরে মুরলীধর সেন লেন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবেন, শঙ্খধ্বনি দেবেন তারা এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিক্রমা করবেন। মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেখানে তারা যাবেন। বিকেল 3টের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশনার কর্মসূচি রয়েছে। বিকেল 5টার সময় বুদ্ধিজীবীদের আলোচনা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে বিশিষ্টজনের আলোচনা সভা রয়েছে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাংলা গড়ার ক্ষেত্রে যে কি অবদান ছিল তা এই আলোচনা সভায় তুলে ধরা হবে। 7টার সময় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আগামীকাল রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিনে অংশগ্রহণ করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহেরও কিন্তু একগুচ্ছ পরপর কর্মসূচি রয়েছে। তিনি প্রথমে যাবেন ভবানীপুরে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি যাবেন, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তিনি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। মিত্র ইনস্টিটিউশনে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পড়াশোনা করেছেন। মিত্র ইনস্টিটিউশনে যাবেন, তারপর তিনি চলে আসবেন কলকাতার ইকো পার্কে, অর্থাৎ নিউ টাউনে ইকো পার্কে তিনি আসবেন। ইকো পার্কে ভূমি পুজো রয়েছে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট যে মূর্তি প্রতিষ্ঠা হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। আর যা নিয়ে গতকাল পিডব্লিউডি যিনি মন্ত্রী রয়েছেন, পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার তার দপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছেন। কোথায় ভূমি পুজো করা হবে এবং সেই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেই জায়গাটা তিনি সরজমিনে খতিয়ে দেখেছেন। তারপর অমিত শাহ চলে যাবেন বিশ্ব বাংলা কনভেনশনে, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। অর্থাৎ সকাল থেকে একেবারে ঠাসা কর্মসূচি, একদম এই ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে একাধিক কর্মসূচি রয়েছে। অনেক ধন্যবাদ রেশমি তোমাকে। আর এই বিষয়ে শোনাবো আপনাদের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছেন। ২৩ জুন থেকে ৬ জুলাই এক সপ্তাহ পক্ষ ধরে আমরা শ্যামাপ্রসাদ পক্ষ পালন করি। এবারেও তাই হচ্ছে। এবারে নতুন যেটা হচ্ছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই উদযাপন হচ্ছে। গতকাল আমি দুটো স্কুল, একটা কলেজে গেছিলাম, সব জায়গায় খুব উৎসাহের সঙ্গে পালন হচ্ছে। শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে। দেশ বিভাজন, পশ্চিমবঙ্গ কী করে তৈরি হলো, তিনি পশ্চিমবঙ্গের জনক। তো এবারে পার্টির তরফ থেকে তো হয় প্রত্যেকবারে। আগামীকাল মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসতে পারেন, কলকাতায় আসছেন, তার কোনো কার্যক্রম থাকবে এবং সমস্ত সরকারি প্রতিষ্ঠানেতে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং পার্টি বিভিন্ন সংগঠন বিভিন্ন হল ভাড়া করে সেখানে এই জয়ন্তী পালন করা হচ্ছে ধুমধাম করে। শ্যামাপ্রসাদকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তিনি বাংলার জনক এবং আজকে যে পার্টি ক্ষমতা আছে তারও জনক। তো সবাই মিলে খুব উৎসাহের সঙ্গে শ্যামাপ্রসাদ জয়ন্তী এবার করবে।